আজকের পৃথিবীতে যুদ্ধ মানেই শুধু সৈন্য, ট্রাঙ্ক বা মিসাইল নয়। আধুনিক যুগের যুদ্ধের মূল ময়দান হলো প্রযুক্তি, আর সেই প্রযুক্তির কেন্দ্রে রয়েছে একটি ছোট্ট উপাদান, সেমিকন্ডাক্টর চিপ। এই ক্ষুদ্র চিপই নিয়ন্ত্রণ করছে বিশ্ব অর্থনীতি, সামরিক শক্তি এবং ভূরাজনৈতিক ভবিষ্যৎ। আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট, স্মার্ট কার, এমনকি বিমান, রকেট বা সামরিক অস্ত্র সবকিছু চালাতে লাগে চিপ। বলা যায় চিপ ছাড়া আধুনিক জীবন প্রায় অকেজো হয়ে যাবে। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। চিপকে ঘিরে আজ চলছে সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিযোগিতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেমিকন্ডাক্টর প্রযুক্তির শীর্ষে অবস্থান করছে। তাদের গবেষণা, উদ্ভাবন ও বাজার নিয়ন্ত্রণ এখনও বিশ্বে সবচেয়ে শক্তিশালী। অপরদিকে চীন বুঝতে পেরেছে ভবিষ্যতের সুপার পাওয়ার হতে হলে চিপের ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। তাই তারা বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে নিজেদের গবেষণা ও উৎপাদনশীলতা বাড়াতে। এ প্রতিযোগিতার ফলে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একটি ছোট্ট দ্বীপ, তাইওয়ান। কারণ বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদনকারী কোম্পানি TSMC এখানেই অবস্থিত। আজ তাইওয়ানে শুধু ভৌগোলিক কারণে নয়, প্রযুক্তিগত কারণেও সুপার পাওয়ার দেশগুলোর কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে চায়, আর চীন সেটিকে নিজেদের প্রভাব ক্ষেত্রে আনতে চায়। তাই বিশ্ব রাজনীতির উত্তেজনা অনেকাংশে এই চিপকে ঘিরেই। আরেকটি বড় শিক্ষা হলো জাতীয় নিরাপত্তা এখন চিপের ওপর নির্ভরশীল। আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল, স্যাটেলাইট বা সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা সবই চিপ ছাড়া অকেজো। তাই চিপ শুধু ব্যবসা নয়, এটি জাতীয় নিরাপত্তার অংশ। এজন্য প্রতিটি দেশ নিজেদের প্রযুক্তি স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে। বর্তমান বিশ্ব গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। যে দেশ প্রযুক্তিতে বিনিয়োগ করবে সেই দেশ ভবিষ্যতের বিশ্ব নেতৃত্ব দখল করবে। আর প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়া। সুতরাং শিক্ষা একটাই, ভবিষ্যতের আসল যুদ্ধ হবে প্রযুক্তিকে কেন্দ্র করে। চিপ নিয়ন্ত্রণ মানেই বিশ্বকে নিয়ন্ত্রণ। আর যে দেশ এই প্রতিযোগিতায় এগিয়ে থাকবে সে দেশই হবে আগামী দিনের প্রকৃত সুপার পাওয়ার। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।